ইন্ট্রো। খেলাধুলা সবসময়ই হওয়া উচিত রাজনীতির ঊর্ধ্বে, কিন্তু যখন জাতীয় মর্যাদা এবং একজন ক্রিকেটারের সম্মানের প্রশ্ন আসে, তখন চুপ থাকা কঠিন। সম্প্রতি মুস্তাফিজ ইস্যুতে দেশের ক্রীড়ামোদীদের মাঝে যে ক্ষোভ তৈরি হয়েছে, তারই একটি প্রতিফলন এই চিঠি। একজন সচেতন নাগরিক ও লেখক হিসেবে সেই আবেগগুলো আপনাদের সাথে শেয়ার করছি। মূল টেক্সট: সেরা চিঠি, মুস্তাফিজ ইস্যুতে উত্তাল দুই দেশের ক্রিকেট। আমরা স্তব্ধ, বিস্মিত ও ক্ষুব্ধ। মুস্তাফিজ ইস্যু চরম নিন্দনীয়। মুস্তাফিজ ইস্যু এবং আসন্ন বিশ্বকাপে খেলতে বাংলাদেশ দলের ভারতে না যাওয়ার সিদ্ধান্তে উত্তাল দুই দেশের ক্রিকেট। চলমান এই সংকট নিয়ে আমরা আপামর ক্রীড়ামোদীরা শঙ্কিত। এটা কি শুধুই ক্রিকেটীয় আচরণ নাকি রাজনীতি? হিন্দুত্ববাদীদের চাপে পড়ে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার ঘটনা বাংলাদেশ ও ভারতের জাতীয় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নিরপেক্ষ ভেন্যু শ্রীলঙ্কায় নেওয়ার ব্যাপারে অনুরোধ করেছে আইসিসিকে। ভারতে নিরাপদে খেলার মতো পরিস্থিতি নেই। বাংলাদেশের মর্যাদার প্রশ্নে আমরা কোনো আপোস করব না। দেশের মর্যাদার বিনিময়ে আমরা বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই না। বর্তমান পরিস্থিতিতে ভারতে টি-20 বিশ্বকাপ ক্রিকেট খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশ অনড়। মুস্তাফিজুর রহমানকে বিসিসিআই-এর আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে আমরা নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চাই। বাংলাদেশের সম্মান আর বাংলাদেশের মর্যাদার প্রশ্নে আমরা তাদের সঙ্গে আপোস করতে চাই না। আমরা অবশ্যই ক্রিকেট বিশ্বকাপ খেলতে চাই। খেলার মধ্যে কখনোই রাজনীতিকে যুক্ত করা উচিত নয়। মুস্তাফিজ একজন বিশ্বমানের অ্যাথলিট, যিনি নিজের দক্ষতা ও পারফরমেন্স দিয়ে সেখানে জায়গা করে নিয়েছেন। শুধু তার জাতীয়তার কারণে তাকে লক্ষ্যবস্তু করা একজন খেলোয়াড়ের প্রতি অবিচার ও অসহিষ্ণুতার চরম বহিঃপ্রকাশ, যা ক্রিকেটীয় খেলায় মোটেই কাম্য নয়। 9 কোটি 20 লক্ষ রুপির রেকর্ড চুক্তির পরও রাজনৈতিক কারণে একজন বিশ্বমানের পেসারকে স্কোয়াড থেকে সরিয়ে দেওয়ার এই সিদ্ধান্তকে অপমানজনক ও লজ্জাজনক বলে মনে করছে দেশের সব ক্রীড়ামোদী ও আপামর জনসাধারণ। সবাই একে জাতীয় অপমান হিসেবে দেখছে। এটি শুধু মুস্তাফিজের নয়, পুরো বাংলাদেশ ক্রিকেটের অপমান। আইপিএল হবে আগামী 2026 সালের মার্চ মাসে। তার আগে আগামী 2026 সালের 7 ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে হবে টি-20 বিশ্বকাপ। গ্রুপ পর্বে বাংলাদেশের প্রথম 3 ম্যাচ হওয়ার কথা কলকাতার ইডেন গার্ডেন, শেষ ম্যাচ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। নিরাপত্তার অজুহাতে যদি এমনটা হয়, তবে বিশ্বকাপে বাংলাদেশ দলকে ভারত কিভাবে নিরাপত্তা দেবে? প্রয়োজনে বিশ্বকাপের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়া হোক। আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশ ক্রিকেটার ও বাংলাদেশকে অবমাননা মেনে নেব না। সৈয়দ মোহাম্মদ ইসাহাক হাবিবুল্লাহ, 363-11, মিরপুর, ঢাকা। আউটরো: সম্মান কারো দয়ার দান নয়, বরং এটি অর্জন করে নিতে হয়। আমাদের খেলোয়াড়রা যখন বিশ্বমঞ্চে লাল সবুজের প্রতিনিধিত্ব করেন, তখন তাদের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। আসুন খেলাকে খেলার জায়গায় থাকতে দিই এবং নিজেদের আত্মমর্যাদা রক্ষায় সোচ্চার হই। এই বিষয়ে আপনার মতামত কি? কমেন্টে জানাতে পারেন।